সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 6 নভেম্বর 19 কার্তিক বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো সামনে 26-এর ইলেকশন, সামাজিক মাধ্যমে ছড়িয়েছে সতর্কতা বার্তা। রাজনৈতিক মহল গরম, বিভিন্নভাবে বক্তব্য রাখা হবে ভোটারদের সামনে। নেতাদের নিজ গদ্দির জন্য তুমুল ভাষণ চলবে। ইহাতে হিন্দু মুসলিম স্লোগানের কুশিয়ার পেরানো যন্ত্র চালানো হবে। এতে সাধারণ জনগণ হিন্দু মুসলিম করে কোনো বিভ্রান্তিতে পড়বেন না, কোনো দ্বন্দ্বভাব আনবেন না। এই বার্তা সামাজিক মহলকে সচেতন করার জন্য পোস্ট করা চলছে। সাধারণ নাগরিককে সচেতন করার জন্য এ পোস্টটি। রাজনৈতিক মহলে নিজের সামাজিক ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। 26-এর ইলেকশনের পর আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, ইহাতে কোনো লজ্জাজনক কাণ্ড না করি, যাহাতে আমাদের সামাজিক পরিবেশ নষ্ট হয়। পরবর্তীতে সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে পোস্ট করা হচ্ছে নাগরিককে সচেতন করার জন্য, যাহাতে সাধারণ জনগণ বুঝতে পারেন আমাদের সামাজিক পরিবেশ আমাদের হাতেই। রাজনৈতিক মহলে এসে আমাদের জ্ঞান হারানো উচিত নয়, আমাদের পরিবেশের দিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে বিভিন্ন পোস্ট করা চলছে সামাজিক মাধ্যমে। এর পরবর্তী খবরটি হলো আজ বিহার রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। বিহার রাজ্যের 18 জেলায় হতে চলেছে ভোটদান। 121টি আসনে হবে প্রথম দফায় ভোটদান। 1314 জন প্রার্থীর ভাগ্য রয়েছে জনতার হাতে। প্রথম দফায় ভোট গ্রহণ, রাজনৈতিক মহল বদলানোর সাড়া। এই নির্বাচনীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন পুরুষ প্রার্থী 1192 জন এবং মহিলা প্রার্থী রয়েছেন 122 জন। 3,75,13,302 জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,98,35,325 জন এবং মহিলা ভোটার রয়েছেন 1,76,77,219 জন। ট্রান্সজেন্ডার ভোটারের মধ্যে রয়েছেন 798 জন। বিহার রাজ্যে প্রথম দফায় ভোট গ্রহণের জন্য ভোট কেন্দ্র রয়েছে 45,341টি। এর পরবর্তী খবরটি হলো সাইরাং গুয়াহাটি যাত্রীবাহী ট্রেন থেকে নামার সময় এক চা বিক্রেতা গুরুতর জখম হয়ে পড়ে। যখন সাইরং গুয়াহাটি যাত্রীবাহী ট্রেন হাইলাকান্দি জেলার লালা স্টেশনে থামে, তখন উল্টো দিক দিয়ে নামলেন এক চা বিক্রেতা। ইহাতে ঘটল এক অঘটন। তিনি উল্টো দিক দিয়ে নামার সময় গুরুতর জখম হয়ে পড়েন। সেই গুরুতরভাবে জখম হওয়া ব্যক্তির নাম গণেশ পাল, বাড়ি হাইলাকান্দি জেলার গারমুড়া এলাকায়। গুরুতর জখমের কবলে পড়া গণেশ পালকে তড়িঘড়ি করে লালা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় লালা প্রাথমিক হাসপাতালে তিনি। এর পরবর্তী খবরটি হলো আলুচারা বন্টন নিয়ে উত্তেজনা শুরু হয় আমড়াঘাট এলাকায়। দাবি প্রকৃত কৃষক পাচ্ছেন না আলুচারা। আলুর চারা বন্টনে প্রকৃত কৃষকরা বঞ্চিত হওয়ায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় আমড়াঘাট কৃষি উন্নয়ন খণ্ড কার্যালয়ে। বন্টনের সময় অনিয়মের অভিযোগ সামনে এসেছে। উত্তপ্ত সৃষ্টি হয় কৃষকের উপস্থিতিতে। প্রকৃত কৃষককে ছেড়ে অপ্রকৃত কৃষককে দেওয়া হচ্ছে আলুর চারা। এ নিয়ে প্রকৃত কৃষকের উত্তেজনা সৃষ্টি হয় আমড়াঘাট কৃষি উন্নয়ন খণ্ড কার্যালয়ে। ফেটে পড়েন প্রকৃত কৃষকরা আলু চারা বন্টনের সময়। উত্তেজনা এত প্রবল হয় যে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন এবং সিআরপি বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। আলুর চারা বন্টনের অনিয়মের অভিযোগে স্থানীয় পুলিশ এবং সিআরপি বাহিনী সঙ্গে সঙ্গে আলুর চারা বন্টন বন্ধ করান। কৃষকের দাবি প্রকৃত কৃষক দেখে দেওয়া হোক আলুর চারা। এর পরবর্তী খবরটি হলো বরাক সফরে এসে এআইসিসি সম্পাদক বিকাশ উপাধ্যায় বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বক্তব্যের মাধ্যমে জানান বিজেপি অনিয়মের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যাহা জনগণের কষ্টের সামনা করতে হচ্ছে। গত বুধবার সফরের শেষের দিকে শিলচরের জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি এ বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি আরও জানান যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে বরাকের 3 জেলায় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। তিনি সাংবাদিকদের সামনে আরও জানিয়েছেন যে শাসক দল ভয় পাচ্ছে, তাই কাছাড়ে কর্পোরেশন নির্বাচন করছে না। বিজেপি শাসক দল দুমুখী রাজনৈতিক চালাচ্ছে। এভাবেই সাংবাদিকদের
সাংবাদিকদের সামনে কড়া বক্তব্য রাখলেন এআইসিসি সম্পাদক বিকাশ উপাধ্যায়। এর পরের খবরটি হলো, গুয়াহাটি মহানগরে পুলিশের এক বিরাট অভিযানে বিপুল পরিমাণে বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়। মেঘালয় থেকে আনা বিপুল পরিমাণের অবৈধ মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ প্রশাসন। পুলিশের এ বিরাট অভিযানে 132 কার্টন বিদেশি মদ উদ্ধার করা হয়। এর পাশাপাশি একটি ট্রাকও বাজেয়াপ্ত করা হয়, যাহার নাম্বার AS11 EC 0151। সঙ্গে ট্রাক চালক সিরাজ উদ্দিনকেও আটক করা হয়েছে। নথিপত্র ছাড়াই মদ পাচারের পরিকল্পনা গুয়াহাটি মহানগরে পুলিশ বাহিনী এক বিরাট অভিযান চালিয়ে 132 কার্টন বিদেশি মদ বাজেয়াপ্ত করেন, যাহার বাজার মূল্য 12 লক্ষ টাকা হবে বলে জানা গিয়েছে। এর পরের খবরটি হলো, উধারবন্দের এলাকায় এক পরিবারের বাসগৃহে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতগৃহ, অসহায় পরিবারের লোকজন। ঘটনার বিবরণে জানা যায়, উধারবন্দ থানার অধীনে মালিপাড়ায় বেনু মালাকারের বাসগৃহে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়। গত মঙ্গলবার বিকেলে প্রায় 4টা নাগাদে এ ঘটনা সংঘটিত হয়। ঘরের পিছন দিক থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সেই সময় পরিবারের লোকজন ঘরে উপস্থিত ছিলেন না। সেই অগ্নিকাণ্ডের ভয়ঙ্কর লিলিশিকান স্থানীয়রা যখন দেখতে পান তখন নিবানোর চেষ্টা করেন, কিন্তু তৎক্ষণে ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই। অসহায় হয়ে পড়েছেন পরিবারের লোকজন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপস্থিত হন কংগ্রেস বিধায়ক মিহির কান্তি সোম এবং তিনি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় জিনিসপত্র হাতে তুলে দেন। প্রয়োজনে আরও দিবেন বলে আশ্বাস দিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো, দাঁড়িয়ে থাকা লরির পিছনে স্কুটির ধাক্কায় এক যুবকের মৃত্যু। রাহুল দাস নামের এক যুবক স্কুটি নিয়ে উধারবন্দ থেকে শিলচরে যাওয়ার সময় এ ঘটনাটি সংঘটিত হয়। মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল এক লরি। সেই লরিতে স্কুটি দিয়ে রাহুল দাস ধাক্কা মারেন। এত জোরদার ধাক্কা হয় যে রাহুল রায় সঙ্গে সঙ্গে অচেত হয়ে পড়েন এবং গুরুতর জখম হয়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশ প্রশাসনকে খবর দেন। পুলিশ প্রশাসন তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেই যুবককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসার পর চিকিৎসকরা সেই যুবককে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম রাহুল দাস, বয়স 30 বছর, বাড়ি শিলচর ইটখোলায়। এর পরবর্তী খবরটি হলো, উত্তরপ্রদেশের লখনৌয়ের এক জুয়েলারি শোরুম থেকে 2 কোটি 50 লক্ষ টাকার গহনা চুরির অভিযোগ সামনে এসেছে। সেই জুয়েলারিতে কর্মচারীর উপর এ অভিযোগ। 3 বছর থেকে কর্মরত অবস্থায় ছিলেন কমল শ্রীবাস্তব নামের এক মহিলা। এই জুয়েলারিতে গিয়েছে উনার প্রতি মাসের বেতন ছিল সেই জুয়েলারিতে 22,000 টাকা, কিন্তু জানা গিয়েছে সেই জুয়েলারি থেকে তিলে তিলে চুরি করতেন তিনি গহনাগুলো। কমল শ্রীবাস্তব মহিলার উপর পুরো ভরসা ছিল, সে নিজের কর্ম খুবই ভালোভাবে চালিয়ে যাচ্ছিল। তো দিওয়ালির সময় গহনা চুরির কাণ্ডটি সামনে আসায় সিসিটিভি ফুটেজ চেক করা হয়, কিন্তু সেই সিসিটিভি ফুটেজের মধ্যে কমল শ্রীবাস্তবের চুরির কাণ্ডটি দেখে সবাই হতবাক। 2 কোটি 50 লক্ষ টাকার গহনা উদ্ধার করেন। পুলিশি তদন্ত অব্যাহত জারি রয়েছে। ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।